আজকে কিন্তু আমি ব্লগ করতে চলেছি। তো অনেক দিন পরে কিন্তু আমি ব্লগ করছি, কারণ মাঝে অনেক কিছু আমার লাইফে অনেক রকম জিনিস চলে এসেছিলো, সো তার জন্য। তো আজকে কিন্তু আমরা যাচ্ছিলো দক্ষিণেশ্বর, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে হবে, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। क्या देखना पड़ रहा है? যেটিকে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে আমার দীঘা ব্লগে, যেটি খুব ভাইরাল হয়েছিল। তো যেটি তুমি দেখেছিলে কি দীঘা ব্লগটা আমার? হ্যাঁ, যেটি কিন্তু খুবই ভালো লেগেছিল দীঘায়। যে এখন জেঠি আর আমরা যাচ্ছি কিন্তু সবাই মিলে। যদি না মনে থাকে আমি তোমাদের একটা ক্লিপ দিয়ে দিলাম, তাহলেই তোমাদের মনে পড়ে যাবে। ভানু 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 ভালো বন্ধুরা, ये बड़ी अच्छी बात कही आप। তো এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছিল দক্ষিণেশ্বরে। তো যেতে যেতে কিন্তু আমি একটু রাস্তার ভিডিও বানিয়ে নিলাম। কি ভাল লাগছে না, এরকম রাস্তা দিয়ে যেতে খুবই ভাল লাগে আমার। আর তারপরে দেখলাম সূর্যটা কি সুন্দর লাগছে। তো তখন সানসেটের সময় প্রায় হয়ে এসেছিলো, দ্যাটস ওয়াই আমি তাই একটু রেকর্ড করে নিলাম। আর দেখো একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি একটু ট্রেনের ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আর নিতে নিতেই কিন্তু চলে আসলো কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো এই যে দেখে নাও, দূর থেকে আমি কিন্তু তোমাদের মন্দিরটাকে আগে দেখিয়ে নিলাম। আর এই যে এখন কিন্তু আমরা চলেই এসেছি মন্দিরে। তো এখন কিন্তু হচ্ছে কি আমরা মন্দিরের গেটে প্রবেশ করছি। তো দেখো কি ভাল লাগে রাত, এই সন্ধেবেলার পরে না মন্দিরটা খুবই ভাল লাগে, কারণ সব জায়গার লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। তো এই যে দেখো, এরপরে কিন্তু আমরা নিয়ে নেবো ডালা, তাই আমরা চলে এসেছিলাম এখানে ডালা নিতে। এখানে ডালা নিয়ে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি আর দিদি, তো মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ফোনে কোনো ভিডিও আমি তখন আর বানাতে পারিনি। তো এরপরে দেখো গঙ্গার পাড়ে আমরা একটু এসেছিলাম। গঙ্গার পাড়ে রাত্রিবেলা কিন্তু ভালোই লাগে। তো এই যে মা আর দিদি নিয়ে নিচ্ছিল একটু গঙ্গার জল। আর এখন হচ্ছে কি আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, গঙ্গার পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ গঙ্গার পাড়ে কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় না। সন্ধে হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা কিন্তু আর অ্যালাউ করে না গঙ্গার পাড়ে থাকতে, তো তাই চলে যাচ্ছিলাম। তার আগে আমি হচ্ছে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এইবারের দর্শনটা খুবই ভালো হয়েছে আমাদের, আমরা সকলে কিন্তু খুব ভালো করে পুজো দিতে পেরেছি। আর মায়ের কাছেই আসলাম, পুজোটা দিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে তোজবাবুরও কিন্তু খুবই ভালো লেগেছে পুজোটা দিয়ে। তো তারপরে এই যে মন্দিরের আমি একটু ছবি তুলে নিলাম। দেখো রাত্রিবেলা লাইট জ্বালানো হয়, তা কি ভাল লাগে না মন্দিরটা দেখতে। আর মন্দির দেখার পরে কিন্তু আমরা চলে গেলাম একটু চা খেতে, তো চাও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কি একটা দোকান থেকে আমি এরকম মূর্তি নিচ্ছিলাম, তো আমি এখান দিয়ে দুটো বজরংবলীর মূর্তি নিয়েছি। তো মূর্তি টুর্তি নেওয়ার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো এই যে গাড়িতে আমি রয়েছি, মা রয়েছে, আর ওই যে পেছনে জেঠি রয়েছে। তো এবার কিন্তু আমরা শুধুমাত্র দক্ষিণেশ্বরেই গেছিলাম। তোমরা আমার আগের ভিডিওসগুলো দেখতে পারো, ওখানে কিন্তু তোমরা দেখে নেবে যে আমি বেলুড় মঠ অনেক রকম জায়গা এক্সপ্লোর করেছিলাম দক্ষিণেশ্বরের আশেপাশে। তো সেগুলো আগের বারের ভিডিওসগুলোতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো রাত্রে ডিনার জন্য কিন্তু আমরা নিয়ে নিলাম অনির্বাণস থেকে বিরিয়ানি নেওয়ার পর কিন্তু চলে এসেছিলাম আমাদের বাড়িতে, তো সেটা রেকর্ড করতে পারিনি আমি। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু তোমরা কোনো নোটিফিকেশান পাবে না যখনই ভিডিও আপলোড করবো। তো স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও, বাই বাই।